ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেক পরিবার পাবেন একজন করে স্বাস্থ্যসাথী কার্ড, তার সঙ্গে পাবেন 5 লক্ষ টাকা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। ডিসেম্বরের পয়লা সপ্তাহ থেকে চালু হবে এই প্রকল্প এবং প্রত্যেকে বাড়ি বাড়ি বা ফ্যামিলি পাবেন স্বাস্থ্যসাথী পরিষেবা। এবং সেই গুরুত্বপূর্ণ নিউজটা আজ বর্তমান পত্রিকায় বেরিয়েছে এবং সেটাই সম্বন্ধে আমি বলবো যে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা। তো এইখানে দেখুন স্বাস্থ্যসাথী অন্তর্ভুক্ত উপভোক্তা কাকা আছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখন তার অফিসিয়ালি ওয়েবসাইটে আজ ভিজিট করেছি এবং দেখুন এই স্বাস্থ্যসাথী অন্তর্ভুক্ত উপভোক্তাগণ এখান থেকে আপনি ডিটেলস জানতে পারবেন এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলেন এখান থেকে আপনি সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন। তো আমি অফিসিয়ালি ওয়েবসাইট স্বাস্থ্যসাথী.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে আমি আছি। তো বর্তমান প্রতিবেদনায় কি বলেছে সেই নিউজটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। দেখুন, বিনা না থাকা সব রাজ্যবাসী স্বাস্থ্যসাথী অধীনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তো কি বলেছেন নিউজে সেটাই আমি আজকে দেখাচ্ছি আপনাকে। তো চিকিৎসা খরচ নিয়ে আর ভাবতে হবে না রাজ্যবাসীকে। কোনো বিমা বা স্বাস্থ্য পরিষেবার আওতায় না থাকা প্রত্যেকটি পরিবারকে নিয়ে আসা হচ্ছে স্বাস্থ্যসাথীর অধীনে। যুগান্তকারী পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশে ধাঁচে প্রত্যেক চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার, পরিবারের পিছু বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত। আর এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে বিধানসভা ভোটের আগে। সরকারি বেসরকারি মিলিয়ে 1,500 হাসপাতালে মিলবে ক্যাশলেস সুবিধা। বাংলায় সীমানায় পেরিয়ে দিল্লি, এসএমএস ও ভেলোরে এই বিমায় নিরক্ষায় চিকিৎসা পাবেন 10 কোটি রাজ্যবাসী। এই জন্য সরকারি কোষাগার থেকে ব্যয় হবে 2,000 কোটি টাকা। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের একটাই বলবো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যে বেল আইকনটি আমরা দেখতে পাচ্ছি সেটা প্রেস করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং সরকারি বেসরকারি যে কোনো টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। তো এরপরে যেটা বলেছে যে সত্য একটি কর্মসূত্রে বা অন্যভাবে কোনো সরকারি বিমা বা স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না। বৃহস্পতিবার নবান্নে একথা ঘোষণা করেন মমতা। আগামী মাস থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। তার আগে ওই দিন স্বাস্থ্যসাথী নতুন স্মার্ট কার্ডটি বিষয়ে সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী, যা দেখিয়ে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। তিনি আরও জানেন যাদের কার্ড নেই তাদের দুয়ারে দুয়ারে সরকারি কর্মসূচি পরিষেবার জন্য নাম লেখাতে পারবেন। স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে তথ্য নিয়ে আসবেন, তার ভিত্তিতে মিলবে কার্ড। পরিবারের প্রধান হিসেবে কোনো মহিলার নামে এই সেটি ইস্যু করা হবে। ইতিমধ্যে রাজ্যের 7.5 কোটি বাসিন্দাকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সরকারের এই উদ্যোগকে কোনো গণ্ডির মধ্যে তিনি বেঁধে রাখতে চান না। তাই দেশের মধ্যে কার্যত প্রথম রাজ্য হিসাবে প্রতিটি পরিবারকে বিমার অধীনে নিয়ে আসা হচ্ছে। 2.5 কোটি নাগরিক শীঘ্রই স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসছি সগর্বে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া ব্যক্তিরা ইচ্ছা করলে তারা ছেড়ে এই পরিষেবা নিতে পারেন বলে খবর। কেন্দ্রের আয়ুষ্মান ভারত চালু না করা নিয়ে নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আক্রমণ করেছেন বিজেপি নেতারা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজ্যের ক্ষমতায় এই প্রকল্প বাস্তবায়িত করবে তার দলের সরকার। ওই দিন ঘোষণা তাদের নীরব জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখে বলেছেন ওরা 60% দেয়, সেইখানে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি নিজের খরচে রাজ্যবাসী স্বাস্থ্যসেবা করাচ্ছে। নাম না অমিত শাহকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তার কথায় একজন স্বরাষ্ট্রমন্ত্রী পৌরসভা নির্বাচন করেছেন। দেশের কি অবস্থা, সীমান্তে কি অবস্থা, অর্থনীতি নামছে, সেসব ফেলে রেখে যাদের হৃদয় ছোট ছোট স্বাস্থ্যে নিয়োজিত তারা এই কাজ করে। তাদের কাজ আমরা করি না। আমরা যা পেরেছি করেছি। রেল চালু নিয়ে টলমহল কেন্দ্র এবং কেন্দ্রের শাসকের বিবেচনা বেঁধেছে। ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে সুর চালিয়েছে। গেরুসবের প্রতি তার হুঁশিয়ারি, যারা নির্বাচনের জন্য দাঙ্গা করতে আসে তাদের বলবো এখানে ওদের ঠান নেই। বহিরাগত এনে দাঙ্গা করে বাংলায় গুজরাট বানাতে দেব না। ওই দিন অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা ভাতা বৃদ্ধি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে।
সমালোচনা করেছেন কৃষি বিলের এই ইস্যুতে ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চে ডাকা ধর্মঘট নিয়ে খানিকটা নরম ছিলেন মমতা। জানিয়েছেন যে আজকে ধর্মকে নীতিগতভাবে সমর্থন করি না, কিন্তু বনকে কোনোভাবে নিশ্চয়। তাহলে প্রত্যেক পরিবার তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবেন এবং যারা আশাকর্মীরা আছেন তারা বাড়ি বাড়ি যেয়ে তারা সার্ভে করে এবং যারা বাড়ির প্রধান মহিলা তাদের নামে এই কার্ডটি ইস্যু হওয়ার পর সেই প্রধানে প্রত্যেকেই পাবেন স্বাস্থ্যসাথী কার্ড, যেখানে পাচ্ছেন আপনারা বিনামূল্যে 5 লক্ষ টাকা সরকারি হাসপাতালে পরিষেবা এবং এই 10 কোটি রাজ্যবাসীকে দেবে সরকারি রাজ্যবাসীকে দেবে স্বাস্থ্যসাথী কার্ড। এই ছিল আপনাদের একটা গুরুত্বপূর্ণ খবর যে বিমা না থাকায় রাজ্যবাসী স্বাস্থ্যসেবা পাবেন। তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং যতটা পারবেন এই নিউজটা সবার কাছে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল কিষান দাস।